বাইরে পা বাড়াতেই তার কানের কাছে কেউ যেন ঠান্ডা বরফের মতো নিঃশ্বাস ফেলে ফিসফিস করে বলে উঠল, চলে আয়। আর কত পরের লাশ কাঁধে বইবি? তোর কষ্ট আমি বুঝি, তোর জন্যেই তো অপেক্ষা করছি। এখানে কোনো কষ্ট নেই, কোনো ক্লান্তি নেই, শুধু অনন্ত শান্তি আর অতল জলের গভীরতা। চলে আয় আমাদের কাছে, আমরা একা। না ভাইজান, যাইয়েন না। আপনি কই যাইতেছেন? এইটা এইটা আপনার মনের ভুল। সাইডা দে সেলিম, আমারে যাইতে হইব। আমার ডাক আইসা পড়ছে। ওরা ওরা আমার জন্য অপেক্ষা করতেছে। এই কুয়াই আমার শেষ ঠিকানা। 20 বছরে যত লাশ দাফন করছি তারা সবাই যেন আইস আমারে ডাকতাছে ওই কুয়ার গভীর থাইকা। আমার মুক্তি এইখানে। আরিফের শরীরে যেন 10টা হাতির শক্তি ভর করেছে। সেই এক ঝটকায় সেলিমকে দূরে ছিটকে ফেলে দিয়ে অন্ধকার উঠান হয়ে সোজা সেই অভিশপ্ত কুয়াটার দিকে হেঁটে যেতে থাকলো। বিদ্যুৎ চমকানোর আলোয় সেলিম দেখতে পেল এক ভয়ঙ্কর দৃশ্য। কুয়ার পাশে একটি সাদা কাপড় পরা ছোট্ট মেয়ের ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে, আর তার হাত ধরে আছে একটা দীর্ঘদেহী ছায়া। তারা দুজনেই যেন আরিফকে স্বাগতম জানানোর জন্য অপেক্ষা করছে। আরিফ কুয়ার কিনারে গিয়ে দাঁড়ালো। সে একবারও পেছনে তাকালো না। কুয়ার গভীর থেকে যেন শত শত অতৃপ্ত কণ্ঠস্বর তাকে ডাকছে। সে কুয়ার ভেতরে ঝুঁকে শান্তভাবে একটা মুচকি হাসি দিল, তারপর শূন্যে তার শরীরটা ভাসিয়ে দিল। পানিতে বিশাল কিছু একটা পড়ার বিকট শব্দ ছাড়া আর কিছুই শোনা গেল না। শব্দটা মিলিয়ে যাওয়ার সাথে সাথেই বাড়িটা আবার কবরের মতো শান্ত, থমথমে হয়ে গিয়েছে। এই দৃশ্য দেখে সেলিম মিয়া কোনো মতে সেই অভিশপ্ত বাড়ি থেকে জ্ঞান হারানো অবস্থায় পালিয়ে ফিরেছে। সম্ভবত সে তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। এরপর থেকে তাকে আর কোনোদিনও লাশ বহনের কাজ করতে দেখা যায়নি। সেই পোড়া বাড়িটা আজও সেই রকমই দাঁড়িয়ে আছে, নিজের বুকে এক ভয়াল রহস্যকে ধারণ করে। রাতের বেলা মাঝে মাঝে নাকি সেই কুয়ার ভেতর থেকে কান্নার আওয়াজ শোনা যায়। তবে এখন আর শুধু একটি শিশুর কণ্ঠ নয়, শোনা যায় 3টি ভিন্ন কণ্ঠস্বর। এক শিশু, এক প্রতিশোধ পরায়ণ বাবা এবং বহু বছরের অভিজ্ঞতায় ভারাক্রান্ত এক লাশবাহকের ক্লান্ত কণ্ঠস্বর, যে আজও তার মুক্তির অপেক্ষায় অতল জলের গভীরে বন্দী হয়ে আছে।